হ্যালো এভরিবাডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকের ভিডিওর শুরুতেই আমি তোমাকে জিজ্ঞাসা করবো যে তোমরা সানট্যান রিমুভ করার জন্য কারা কারা স্কিনে পার্লারে গিয়ে হাজার হাজার টাকার ব্লিচ করাচ্ছ। তো যদি এটা করে থাকো তাতে তোমাদের টেম্পোরারি স্কিন থেকে ব্ল্যাক স্পট ট্যান যাবে, কিন্তু সেটা আবার ফিরে আসতে পারে। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা সিম্পল সা রেমেডি, যেটা যদি তোমরা করো একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ইউজেস হবে এতে, সমস্তটাই হোম রেমেডি। এটা যদি তোমরা ব্যবহার করো তাহলে সান ট্যান কমপ্লিটলি তোমাদের স্কিন থেকে গায়েব হয়ে যাবে আর স্কিন অনেক উজ্জ্বল হয়ে যাবে। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত এটার সম্পর্কে জানো না যে ব্লিচ কি আর ডি ট্যান কি, তো বন্ধুরা ব্লিচই হচ্ছে আমরা আমাদের ফেসের যে ছোটো ছোটো হেয়ারসগুলো থাকে সেগুলোকে গোল্ডেন গোল্ডেন হয়ে যায়, এটাই হচ্ছে ব্লিচ। আর ট্যান হচ্ছে আমাদের ফেস থেকে, ডি ট্যান হচ্ছে আমাদের ফেস থেকে কমপ্লিটলি যে সমস্ত ডার্ক স্পট, পিগমেন্টেশন, সান ট্যান রয়েছে সেটাকে টেনে বার করে স্কিনটাকে সতেজ এবং উজ্জ্বল করে তোলা। আর বন্ধুরা, ব্লিচ করলে কিন্তু আমাদের স্কিনে কেমিক্যাল ট্রিটমেন্ট হচ্ছে, তার জন্য কিন্তু অনেক সময় আমাদের স্কিন প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যায় এবং র্যাশেস, চুলকানি, ইচিং এগুলো হতে থাকে। আর তাছাড়া ব্লিচ করার পর সানলাইটে গেলে স্কিন আরও বেশি সেন্সিটিভ হয়ে যায়। তো সেই কারণে আমি বলবো এই সমস্ত কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করার থেকে হোম রেমেডি করে দেখো। তো আজকে আমি তোমাদের সাথে যে ডি ট্যানটা শেয়ার করছি সেটা যদি তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারো তাহলে স্কিন থেকে সান ট্যান চলে যাবে, স্কিন অনেক গ্লোয়িং হয়ে যাবে। তো স্কিনের এখানের কালার একরকম, গলার কালার একরকম, হাতের এখানের কালার একরকম, এখানের কালার আর একরকম, এরকম কোনো প্রবলেমই তোমাদের থাকবে না, পুরো স্কিনটাই গ্লোয়িং উজ্জ্বল হয়ে যাবে। আর আজকে যেটা শেয়ার করবো সেটা শুধু ফেসে না, তোমরা তোমাদের সারা বডিতে, গলাতে, নেকে সব জায়গাতে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো চলো দেখে নাও কীভাবে আজকের এই ডি ট্যানিংটা আমরা করবো। তো বন্ধুরা, ফার্স্ট স্টেপে আমরা যেটা করব তার জন্য দেখো আমার লাগছে হলুদ। তো বন্ধুরা, হলুদকে আমরা একটুখানি প্যানেতে দিয়ে একটু রোস্ট করে নেবো। যখন দেখবে এরকম হালকা ব্রাউন ব্রাউন কালার এসে যাচ্ছে, একটু নাড়াচাড়া করতে করতে এটাই আমরা আমাদের ফেসে অ্যাপ্লিকেশানের জন্য রেডি করে ফেলবো। তো তারপর এতে মিশিয়ে নিলাম আমি ওটস পাউডার। ওটসকে আমি মিক্সারে গ্রাইন্ড করে এরকম পাউডার ফর্মে নিয়ে চলে এসেছি। আর এতে আমি তারপর মিশিয়ে নেব চালের গুঁড়ো। তো এই 3টে ইনগ্রিডিয়েন্টসকে ভালোভাবে মিক্সড করে নেবো। মিক্সড করে কন্টেনারে তোমরা এটাকে প্রিজার্ভ করে রেখে দিতে পারো। যখনই অ্যাপ্লিকেশন করবে তাতে দই বা কাঁচা দুধ মিলিয়ে, বা যাদের যদি এই দুটোতে প্রবলেম থাকে ডেয়ারি প্রোডাক্টে, তাহলে তোমরা রোজ ওয়াটার নিয়ে নিতে পারো। দিয়ে ভালোভাবে মিক্সড করে ফেসে অ্যাজ আ ফেস মাস্ক হিসাবে এটাকে আমরা অ্যাপ্লিকেশন করবো। 5-7 মিনিট রাখবো। তারপর যখন এটাকে রিমুভ করবো হালকা হালকাভাবে স্ক্রাব করে করে এটাকে রিমুভ করবো। তো তাহলেই কিন্তু এই স্কিনটা আমাদের এক্সফোলিয়েট হবে আর সান ট্যান যেটা দীর্ঘদিন ধরে জমে যাচ্ছে সেটা আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করবে। তো বন্ধুরা, একদিনে কিন্তু কোনো কাজই দেবে না, তোমাদেরকে কিন্তু কন্টিনিউয়াসলি এই রেমেডিকে অ্যাপ্লাই করতে হবে। তো এবার কীভাবে এটাকে অ্যাপ্লিকেশন করবো তো চলো দেখে নাও। তো বন্ধুরা, এতে আমি মিশিয়েছি রোস্টেড হলুদের গুঁড়ো, যেটা আমাদের মুখের রোদে পোড়া দাগ বা ট্যান দূর করতে অত্যন্ত কার্যকরী একটি ঘরোয়া উপাদান। আর এমনিও কাঁচা হলুদের তুলনায় ভাজা হলুদ কিন্তু ত্বকের কোনো রকম জেদি হলুদের দাগ ফেলবে না। এটি ত্বকের মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণ করে দ্রুত পিগমেন্টেশন কমাতে সাহায্য করবে। তো দেখো, তারপর এতে আমি মিশিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো একটি চমৎকার এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে আমাদের ত্বকের ডেড সেলসগুলোকে রিমুভ করবে এবং অতিরিক্ত যে সমস্ত অয়েল রয়েছে সেটাকে কন্ট্রোল করবে। আর সবথেকে যেটা ট্যান রিমুভ, মানে রোদে পোড়া দাগ ট্যান দূর করে ত্বককে উজ্জ্বল ও টান টান করতে সাহায্য করবে। দেন এরপর এটাকে আমরা আমাদের ফেসে ভালো করে অ্যাপ্লিকেশান করে নেব। 5 থেকে 7 মিনিট রাখবো, তারপর জল দিয়ে ধুয়ে নেবো। যখন ধোবো তখন এরকম হালকা হালকা হাতে স্ক্রাব করে করে এইভাবে দেখো যেভাবে আমি করছি, দেন জল দিয়ে আমরা এটাকে ধুয়ে ফেলবো। তাহলেই কিন্তু আমাদের স্কিন কিন্তু ব্রাইটেন আপ হয়ে যাবে। তো ডেফিনেটলি তোমরা এটাকে বাড়িতে ইউজ করো। তো দেখো, আমি জল দিয়ে ধুয়ে ফেলেছি, আমার ত্বকটা কতটা গ্লোয়িং লাগছে। আমি কোনো রকমের কোনো রিং লাইটের সামনে নেই, জাস্ট নর্মাল সানলাইটেই তোমাদেরকে আমি ভিডিওটা করছি। তো বন্ধুরা, সেকেন্ড স্টেপে আমরা যেটা করব তার জন্য আমরা একটা ফেস প্যাক রেডি করব। তো খুবই কমন ইনগ্রিডিয়েন্টস, যেটা আমাদের স্কিন থেকে ডার্ক স্প্যাচেসগুলোকে একদম তুলে দেবে, স্কিনটাকে ভীষণ রকমভাবে গ্লোয়িং, রিফ্রেশিং এবং স্মুথ বানাবে। তো তার জন্য একদম কয়েক মিনিটের রেমেডি, এটা ঝট করে বানানো হয়ে যাবে। তো দেখো, আমি নিয়ে নিয়েছি বেসন। বেসনে নিয়ে নিলাম লেবুর রস। লেবুর রসই আমাদের স্কিন থেকে পিগমেন্টেশনকে কম করে স্কিনটাকে একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে স্কিনটাকে ফর্সা বানিয়ে তুলবে, ট্যানকে রিমুভ করে দেবে। তো দেখো, এই 3টে ইনগ্রিডিয়েন্টসকে ভালোভাবে মিক্স করে নিলাম অ্যাজ আ রোজ ওয়াটারের সাহায্যে। তোমরা চাইলে টক দইও মিশিয়ে নিতে পারো। তো ভালোভাবে মিক্সড করে অ্যাজ আ ফেস প্যাক হিসাবে আমরা আমাদের ফেস অ্যাপ্লিকেশন করবো। 10 to 15 মিনিটস রাখবো, তারপর প্লেন জল দিয়ে ধুয়ে ফেলবো। তাহলেই দেখবে আমাদের স্কিন কিন্তু ভীষণ রকমভাবে গ্লোয়িং আছে।
তো বুঝতে পারছো আমরা কিভাবে আমাদের কোনো পয়সা খরচ ছাড়াই ঘরে বসে এরকম একটা সুন্দর রেমেডি করে স্কিনকে একদম ন্যাচারালি কোনো রকমের কেমিক্যাল বা হার্ম না করে গ্লোয়িং করতে পারি। তো দেখলে 10 to 15 মিনিটস রাখলাম, সেমি ড্রাই হয়ে গেছে। এরপর এটাকে প্লেন জল দিয়ে ধুয়ে ফেলার পরেই আমার স্কিনটা কতটা গ্লোয়িং করছে। দাশনের জন্য স্কিনটা এক্সফোলিয়েট হবে, ডেড সেলসগুলো রিমুভ হবে, অয়েল কন্ট্রোল হবে। তো এইভাবে আমরা আমাদের স্কিনকে চকচকে উজ্জ্বল করে ফেলতে পারবো। তো বন্ধুরা, এরপর আমরা একটু স্কিন কেয়ার করে নেবো যাতে আমাদের আর নতুনভাবে সান ট্যান স্কিনে না পড়ে যায়। তো তার জন্য একটু টোনার ইউজ করলাম, তারপর দেখো একটু ময়শ্চারাইজার ইউজ করব। তো আমার কাছে লাইট জেল ময়শ্চারাইজার রয়েছে। যাদের অয়েলি স্কিন তারা একটু জেল বেস ময়শ্চারাইজার নেওয়ার চেষ্টা করবে, আর যাদের অয়েলি স্কিন ড্রাই স্কিন তারা চেষ্টা করবে একটু ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করতে। তো ভালোভাবে আমি প্রপারলি ইউজ করে নিলাম। তোমরা কিন্তু এই ময়শ্চারাইজারের বদলে অ্যালোভেরা জেলও অ্যাপ্লাই করতে পারো, বাট স্কিন কেয়ার করছি তো মার্কেট বেস প্রোডাক্টগুলো ইউজ করাই ভালো। তারপর কিন্তু অবশ্যই যেটা ইউজ করবে সেটা হচ্ছে সানস্ক্রিন। তো তোমাকে ডেফিনেটলি সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে, তাহলেই কিন্তু আমাদের স্কিন কেয়ার ডান। আর এই রেমেডি করার পর কোনো রকমভাবেই কিন্তু আমাদের ফেসে সান ট্যানটা পড়বে না, স্কিন হয়ে যাবে ভীষণ রকমভাবে গ্লোয়িং। তো ডেফিনেটলি তোমরা এইভাবে করো আর স্কিনকে চকচকে করে তোলো। আজকের এই ডি ট্যান হোম রেমেডি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার, আরও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটা ডেফিনেটলি প্রেস করে দিও, আর ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছাবে। তো আমার রেমেডিগুলো কেমন লাগছে সেটাও জানাতে ভুলো না, আর তোমাদের কোনো কোয়ারিজ থাকলে সেটাও অবশ্যই জানিও। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো।